এই পেন স্কুলে আমরা যতবারই হাতে ব্যালেন্স করার চেষ্টা করেছি ততবারই আমরা ব্যর্থ হয়েছি, তাই না? আর এখনও চেষ্টা করলাম, এখনও ব্যর্থ হলাম। আজকের এক্সপেরিমেন্টে এই পেনটি হাতে কেমন করে ব্যালেন্স করা যায় তিনটি পদ্ধতি ব্যবহার করে দেখব। নাম্বার 1 এই চকটি, নাম্বার 2 এই স্টিলের কাপটি, নাম্বার 3 এই মার্বেল বল আর সোল্ডিং তারটি একসাথে ট্রাই করে দেখব। আমরা তিনটে পদ্ধতি ব্যবহার করে দেখব, আর তিনটে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা আমাদের কাজ করবে সেটা আমরা ভিডিওতেই দেখতে পাবো। চলো এক্সপেরিমেন্টটি শুরু করা যাক। প্রথমে পেনটি নেবো আর পেনটির উপরের দিকে এই চকটা এইভাবে লাগিয়ে দেবো, কারণ হচ্ছে আমরা রাস্তাঘাটে বা বাজারে কোনো না কোনো একদিন দেখেছি একটি মানুষ হাতে লাঠি নিয়ে দড়ির উপরে কেমন ভাবেই না ব্যালেন্স করছে। এটিকে বলে বাংলায় ভরকেন্দ্র, আর এটির ভরকেন্দ্র নিচের দিকে। আর আমরা এই পদ্ধতি ব্যবহার করে দেখব। চলো এইভাবে চকটা লাগিয়ে দিলে ভরকেন্দ্র নিচের দিকে হয়ে যাবে আর পেনটি সহজভাবে হাতে ব্যালেন্স করবে। এটি করার জন্য একটি পেন নেবো আর পেনটির উপরের দিকে আঠা লাগিয়ে নেবো। আঠাটা লাগানো হয়ে গেলে একটি চক নেবো, চকটি এইভাবে চিপকে নেবো। চিপকানো হয়ে গেলে ফাইনালি আমাদের তৈরি হয়ে গেল এই স্ট্যান্ডটি, যেটা আমরা হাতে ব্যালেন্স করব। চলো এটাকে আবার হাতে ব্যালেন্স করে দেখা যাক ব্যালেন্স হবে কি হবে না। চলো 3, 2, 1 গো। গাইস এটা ফেল হয়ে গেল। আমার মনে হচ্ছে চকটা একদিকে মোটা আর একদিকে সরুর কারণে এটি ফেল হয়ে গেল। গাইস এটা তো আর কাজ করলো না। চলো এবার পরে পদ্ধতিটাকে ট্রাই করে দেখা যাক। প্রথমে একটি স্টিলের কাপ নিলাম আর একটি পেন নিলাম, আর এই দুটিকে এইভাবে লাগিয়ে দেবো। আর স্টিলের কাপটি ওপরে ভারী হওয়ার ফলে হাতে খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে, তাই কাপটির ভিতরে গ্লুগান আঠা দিয়ে দেবো। আঠাটা লাগানো হয়ে গেলে পেনটি আঠার ভিতরে এইভাবে চিপকে দেবো, আর চিপকানো হয়ে গেলে কিছুক্ষণ শুকোতে দেবো। ফাইনালি আমাদের তৈরি হয়ে গেছে এই স্ট্যান্ডটি। চলো এবারে এটাকে ব্যালেন্স করে দেখা যাক। 3, 2, 1 গো। গাইস হাত দিয়ে স্ট্যাবলিশের মতন মুভ করলেই তবে হচ্ছে। গাইস এটা তো আগের দিন অনেক ভালো পারফরমেন্স করছে। এটা তোমরা 10-এর মধ্যে কত দেবে সেটা তোমরা কমেন্টে জানাও। এবং সর্বশেষ পদ্ধতিটাকে ট্রাই করে দেখা যাক। এটা আমাদের শেষ পদ্ধতি। প্রথম পদ্ধতি আমরা ব্যর্থ হয়েছি, দ্বিতীয় পদ্ধতিও আমরা ব্যর্থ হয়েছি, এবং তৃতীয় পদ্ধতি আমরা চেষ্টা করছি। তোমাদের কি মনে হয় এটা কি সফল হবে? পেনটাকে আমি সফল করাবার জন্য আমি তারটিকে উপরে আটকে দিয়ে সোল্ডিং তারটি আমি এইভাবে বাঁকিয়ে দিচ্ছি। এটি ঠিক এরকম করে নিয়েছি। তারপরে একটি মার্বেল বল দিয়ে তার উপরে গ্লুগান আঠা দিয়ে দেবো, এবং মার্বেল বলটি সোল্ডিং তারে এইভাবে আমরা চিপকে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের শেষ পদ্ধতিটি। চলো এবার এটাকে ট্রাই করে দেখি। গাইস আমার একটি ভুল হয়ে গেছে, সাইজটি 9:16 সাইজের ভিডিওর ক্লিপ নেওয়া হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আর দেখো কত সুন্দরভাবে ব্যালেন্স করছে। তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স হয়ে যাও। আর নেক্সট ভিডিও কোন টপিকে বানাবো সেটা তোমরা কমেন্টে জানাও। আর এই পেনটি যে কোনো জায়গায় এইভাবে ঠিক ব্যালেন্স করে যাবে।